সংঘর্ষের ২ দিন পর দনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার। নেত্রকোনার খালিয়াজুড়িতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২ দিন পর দনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ১০ মার্চ দুপুরে দনু নদীর নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহীদ মিয়া ৫০, মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া ৪৫, কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া ১৯। এছাড়া ইয়াসিন মিয়া নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার ৮ মার্চ সকালে পলো বাইসের লোকজন রসুলপুর ঘাট এলাকায় ইজারাকৃত বিলে মাছ ধরতে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে ২ গ্রুপের ৫০ জনের মতো মানুষ আহত হয়। শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। এরপর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর মদন উপজেলার রুকন মিয়া, ইয়াসিন মিয়া, আটপাড়ার শহীদ মিয়া ও কেন্দুয়ার হৃদয় মিয়া সহ বেশ কয়েকজন নিখোঁজ হন। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল আলম বলেন, আমার নেতৃত্বে ৫ জনের একটি ডুবুরি দল খালিয়াজুড়ি উপজেলার দনু নদীতে দুপুর ১টার দিকে কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শুরু করলে ৩ জনের মরদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হই। তিনি আরও বলেন, আজকের মতো আমাদের উদ্ধার কাজ সমাপ্ত করে আমরা মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে অবস্থান করছি। ইতিমধ্যে ময়মনসিংহ কন্ট্রোল রুম থেকে আমাদের জানানো হয়েছে আরেকটি মরদেহ নদীতে ডুবন্ত অবস্থায় থাকতে পারে। আমাদের কন্ট্রোল রুম থেকে যদি নির্দেশনা দেওয়া হয় তাহলে আগামীকাল ফজরের পর থেকে আবার উদ্ধার কাজ শুরু করব। এই বিষয়ে নেত্রকোনার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, শনিবারের ঘটনার পর এলাকায় একটু অস্থির অবস্থা ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যদিও গতকাল ২ গ্রুপের লোকজন ঘোষণা দিয়ে মারামারি করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের কারণে পরে আর কোনো ধরনের ঝামেলা হয়নি। আজকে আমি নিজেও ওই এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের পর রসুলপুর সহ ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। আজ দনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।